শেখ হাসিনার যে পতন সেটাকে আমরা বিভিন্নভাবে দেখতে পারি, কিন্তু ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস ইজ দ্য ইকোনমিক depression or the economic downfall that her government had prior to the July revolution. আমাদের 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর থেকে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জটা ডিপ্লেট করা শুরু করে। এর আগে শেখ হাসিনা যে 2016 পরবর্তী সময় থেকে আমাদের ব্যাংকিং সেক্টরে দলীয়করণ এবং রাজনৈতিক দুর্বৃত্তকরণের মাধ্যমে ব্যাংকিং সেক্টরের প্রত্যেকটা ব্যাংক একে একে খালি করে দিচ্ছিলেন। এবং 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে আরও একটু বিতর্কিত আইন পাশ করে, যেটা আসলে আমাদের এনসিপির ভাইয়েরাও বলেন না, কেন বলেন না জানি না, বিকজ ইটস নট দ্যাট সেন্সেশনাল, আর জামাতের ভাইরাও বলেন না। সেটা হলো যে আইপিপিগুলো আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট, সেগুলোর একটা ইন্ডেমনিটি অ্যাক্ট পাস করা হয়। এই ইন্ডেমনিটি অ্যাক্টের কারণে আমাদের দেশে কুইক রেন্টালের মাধ্যমে যে পাওয়ার প্ল্যান্টগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলো প্রত্যেকটা ছিল ইকোনমিক্যালি আনফিজিবল। তারা ডিজেল পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দেশকে আমদানি নির্ভর জ্বালানির একটা বাজারে পরিণত করেছিল। এবং বিগত সরকারের সময় যখন আমরা দেশ জুড়ে বিভিন্ন তেল গ্যাসের খনি আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছিলাম, এবং তার ফলশ্রুতিতে 2016 সালে আমাদের দেশে কিন্তু গ্যাসের উৎপাদন, ইফ আই এম নট রং, অ্যারাউন্ড 3000 মিলিয়ন কিউবিক ঘনফুট যে প্রত্যেক দিন উৎপাদন হচ্ছিল, সেখান থেকে কমে এখন মাত্র 1100 মিলিয়ন ঘনফুট উৎপাদিত হচ্ছে। তো দেশকে যে আমদানি নির্ভর জ্বালানি, সেটার একটা বাজারে বিগত সরকার পরিণত করেছিল। এবং আমরা আমাদের জহিরুদ্দিন ভাইয়ের বক্তব্যে দেখলাম যে এক ব্যক্তি নির্ভর একটা ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ, এবং তার পরবর্তীতে এনসিপি লুৎফর ভাইয়ের বক্তব্যেও দেখলাম যে এক ব্যক্তি নির্ভর বয়ান আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তীকালেও এসেছে। কিন্তু এক ব্যক্তি নির্ভর জ্বালানির যে সেক্টর সামিট গ্রুপ নির্ভর, সেটা থেকে কিন্তু শেখ হাসিনা আমাদেরকে তার শেষ 10 বছর শাসনামলে মুক্তি দেয়নি। $2 কোটি ছিল সামিট গ্রুপের ক্যাপিটাল, বিজনেস ক্যাপিটাল, তাদেরকে $200 কোটি কাজ দেওয়া হয়েছে। এবং বর্তমান বিএনপি সরকার দেশের একটা ভালনারেবল সময়ে ক্ষমতা নিয়েছে এবং দেশকে লুটেপুটে দেশের আসলে কিছুই নেই অবশিষ্ট। আমাদের বৈদেশিক ঋণ প্রায় $110 বিলিয়ন বেশি। আমাদের অর্থনীতির আকার 350 থেকে $400 বিলিয়ন হবে প্রকৃত আকার। বৈদেশিক ঋণ আছে $110 বিলিয়ন, এর বাইরেও অভ্যন্তরীণ ঋণ আছে। এই বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে, এবং ছোট বোন মেঘলা যে বিষয়ে আলোকপাত করে গেল যে দেশের বিশাল অংশের মানুষ কিন্তু এখন বেকারত্বের একটা অভিশাপে ভুগছে, এবং এই বেকারত্ব ক্রমশ বাড়ছে। এই তীব্র বেকারত্ব, ইনফ্লেশন এবং বৈদেশিক মুদ্রার যে ডিপ্লেশন, এই এমন এক পরিস্থিতিতে বর্তমান সরকার ক্ষমতায় এসে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এমন যে দেশের মানুষকে প্রতিদিন খাইয়ে পরিয়ে রাখাটাই আসলে বর্তমান সরকারের প্রথম সাফল্য হিসেবে বিবেচিত হবে। আপনি ফ্যাসিবাদের বিলোপ আসলে 5ই আগস্ট হয়নি, ফ্যাসিবাদের পতন ঘটেছে, কিন্তু পুরোপুরি বিলোপ হয়নি। আওয়ামী লীগ দেশের বাইরে থেকে দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে এখনও তার যে ফ্যাসিস্ট বয়ান, তার যে অনমনীয় যে ভূমিকা, সেখানে তারা এখনও আছে। তাদের মধ্যে কোনো গিল্টি ফিলিং নেই, তাদের মধ্যে কোনো রিমোর্সের কোনো ইয়ে নেই, সায়েন্স নেই। তারা শুধুমাত্র চাইছে যে তাদের সেই রাজনৈতিক বয়ানের জায়গা থেকে আমাদের 24-এর গণ আন্দোলনকে একটি বিদেশি চক্রান্ত হিসেবে দেখিয়ে তাদের অবস্থানটাকে আবারও ফিরিয়ে আনতে। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ ছিল একটা গণ আন্দোলন। 24-এর সাথে সেখানে একটা মিল পাওয়া যায়, অনেক অমিলও আছে। মুক্তিযুদ্ধ হয়েছিল পশ্চিম পাকিস্তানি শক্তির বিরুদ্ধে, 24-এ গণ আন্দোলন হয়েছে ভারতীয় আধিপত্যবাদের যে বাংলাদেশি এক্সটেনশন আওয়ামী লীগ, তার বিরুদ্ধে। এখন 24-এর অভ্যুত্থানেও বিদেশি শক্তিদের বিভিন্ন ধরনের স্বার্থ থাকতে পারে, তাদের ইনভলভমেন্ট থাকতে পারে। তাই বলে আমাদের যে গণ আন্দোলন, আমাদের স্যাক্রিফাইস, আমাদের অংশগ্রহণ বা আমাদের এই আন্দোলনের ন্যায্যতা, সেটা কিন্তু মিথ্যে হয়ে যায় না। 24-এ গণ আন্দোলনের ন্যায্যতা আমরা তখনই যখন দেখি যে শেখ হাসিনা 2013 সাল পরবর্তী সময়ে 3টা নন পার্টিসিপেটরি ইলেকশন এবং মিডনাইট ইলেকশনের মাধ্যমে তার ক্ষমতাকে কীভাবে বৈধতা দিয়েছিল। কাগজে কলমে তিনি গণতান্ত্রিক ছিলেন, কাগজে কলমে ছিলেন
কাগজে কলমে তিনি স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিস্ট ছিলেন না, কিন্তু ইন ইফেক্ট এবং ইন রিয়েলিটি তিনি ফ্যাসিস্ট এবং একজন অটোক্রেট ছিলেন। তো বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের একজন বক্তা বলেছেন যে কোনো সরকারই 30-40% বেশি ভোট পায় না, তবে এই সরকার মনে হয় প্রায় 50% মতো ভোট পেয়েছে, টোটাল কাস্ট ভোটের অফকোর্স একটা বিশাল অংশে মানুষ ভোট দিতে যায়নি। তবুও বলা যায় যে এই সরকার বর্তমানে স্বাধীনতা পরবর্তী সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলোর মধ্যে সর্বাধিক ভোটের পার্সেন্টেজের হারে অন্তত সর্বাধিক জনপ্রিয় সরকার। কিন্তু একই সাথে বলতে গেলে বাংলাদেশের বর্তমান যে ভালনারেবল ইকোনমিক সিচুয়েশন, এমন ভালনারেবল ইকোনমিক সিচুয়েশন শুধুমাত্র জিয়াউর রহমান ছাড়া বাংলাদেশে আর কোনো যে রাষ্ট্রনায়ক বা আর কোনো প্রধানমন্ত্রী কিন্তু পাননি। বর্তমান বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর অধিকাংশই ইকোনমিক, এবং এই চ্যালেঞ্জগুলো যদি আমরা মিট আপ করতে পারি তাহলেই আসলে ফ্যাসিবাদের সত্যিকার বিলোপ সাধন হবে। এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত আসলে আওয়ামী লীগ বিহীন রাজনৈতিক বন্দোবস্ত, আমি এটাকে আর কোনো কিছু মনে করি না। তো আওয়ামী লীগ বিহীন রাজনৈতিক বন্দোবস্ত ধরে রাখতে গেলে অর্থনৈতিক অগ্রযাত্রাটাই আমাদের ধরে রাখতে হবে।